কেউ যদি আমাকে বলে তোমার পছন্দের ফুলের নাম কি, প্রথম নামটি বলার পরে দ্বিতীয় যে নামটি বলবো তা হচ্ছে বেলি। বেলি ফুল আমার অতি পছন্দ একটা ফুল। এর কারণ হচ্ছে এর স্নিগ্ধতার সুরভি বরাবরই আমাকে আকৃষ্ট করে। আর আমার এই পছন্দের ফুলটি আমার ছাদ বাগানে থাকবে না এমন তো না। আজকে আমি আপনাদেরকে আমার পছন্দের এই বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বেলি ফুল গ্রীষ্মকালীন একটি ফুল। বছরের প্রায় 8 থেকে 9 মাসই বেলি ফুল গাছ থেকে ফুল পাওয়া যায়, শুধু শীতের 2 থেকে 3 মাস বাদে। বেলি ফুল গাছে শীতের সময় ফুল হয় না, তারপরেও কিছু গাছ আছে যা অল্প শীতে ফুল হয়, কিন্তু প্রচণ্ড শীত যখন থাকে তখন আর বেলি ফুল গাছে ফুল হয় না। এখন যেহেতু গরমকাল চলে এসেছে, এখনই বেলি ফুল গাছে বেলি ফুল ফোটার সময়। তাই গাছ ভর্তি যদি বেলি ফুল পেতে চান, এখন থেকেই বেলি ফুল গাছের পরিচর্যা শুরু করে দিন। এই সময়ে প্রতিটা ফুল গাছেই দেখবেন 2-1টা করে ফুল চলে এসেছে। তো যখনই আপনাদের বেলি ফুল গাছে দেখবেন ফুল ফুটে ঝরে যাচ্ছে, তো সেই সময় এই শুকনো ফুলগুলোকে করবেন কি, ফেলে দিবেন। তো শুকনো ফুলগুলো ফেলে দেওয়ার পরে দেখবেন এই যে নিচের দিকে যে 2 পাতা থাকে, সেই পাতা দিক দিয়ে দেখবেন নতুন করে পুঁকি বের হচ্ছে। তো এই পুঁকির উপর দিক থেকে কেচি দিয়ে এভাবে ডালগুলিকে কেটে দিবেন। এই ডাল কাটিংকেই প্রুনিং বলে। বেলি ফুল গাছের নিয়মিতই এই কাজটা যদি করেন, ফুল ফোটার পরে এই ডালগুলো কেটে দেন, তাহলে দেখবেন বেলি ফুল গাছে নতুন করে নতুন শাখা বের হইছে, আর সেখান থেকে আবার নতুন ফুল ফুটছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রায়ই এই কাজটা করি, সপ্তাহে অন্তত একদিন। তো আমার বেলি ফুল গাছে কিন্তু নতুন করে এই যে ডালপালা হচ্ছে, আর অসংখ্য ফুলও আছে। যত ডালপালা কেটে দিবেন গাছ তত বেশি ঝোপালো হবে। আর যে কাজটা করবেন, গাছের গোড়ায় যদি এইরকম আগাছা হয়ে থাকে, তো সেই আগাছাগুলো কয়েকদিন পরপরই পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দেওয়ার পরে গাছের মাটিটাকে একটা শাবল বা খুন্তির সাহায্যে আলগা করে দিবেন। এতে করে গাছের গোড়ার মাটিতে ভালোভাবে গাছটায় অক্সিজেন পৌঁছাতে পারবে। আর বছরে অন্তত একবার হলেও গাছে রিপোর্টিং করাবেন। টব থেকে গাছটাকে তুলে নিয়ে আবার পুনরায় মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন। এতে করে গাছ আরও খুব ভালো হবে। আর গাছের গোড়ায় জৈব সার হিসেবে আপনারা এই তরল সারটা দিতে পারেন। এটি শুধু কিচেন ওয়েস্ট দিয়ে বানানো। রান্নাঘরের কোটা বাছার যে কাঁচা ময়লাগুলি থাকে, সেগুলোই আমি বালতির মধ্যে ভিজিয়ে রেখে 1 সপ্তাহের মতো এই তরল সারটা তৈরি করি। আর 15 দিনে অন্তত একবার গাছের গোড়ায় এই সারটাই আমি ব্যবহার করি। এভাবে করেই বেলি ফুল গাছের কয়েকদিন পর পর ডালপালা ছাঁটাই করে দিবেন, গাছে তরল সার প্রয়োগ করবেন এবং গাছের মাটিটা পরিষ্কার করে দিয়ে আলগা করে দিবেন। ইনশাল্লাহ আপনার গাছেও প্রচুর পরিমাণে ফুল আর কলি আসবে। দেখবেন পুরো গাছটাই ঝোপালো হয়ে অনেক ফুল আসছে। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।